আজকে আমি তোমাদের সঙ্গে পারফেক্ট নরম তুলতুলে চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটা আমি মাত্র 3টি উপকরণ দিয়ে বানাবো, কিন্তু লাগবে না কোনো রকম ময়দা বা আটা, ডিম অথবা কোনো রকম ক্রিম। এই কেকটা এতটাই মজার আর সফট হয় যে ছোট থেকে বড় বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই রেসিপিটা ফলো করে কিন্তু তোমরাও এত সুন্দর কেক তৈরি করে নিতে পারবে। আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে রাখবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 4 প্যাকেট অরিও বিস্কুট নিয়েছি। এবার এই অরিও বিস্কুটগুলো একটা প্লেটে আমি নিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা প্যাকেট থেকে বিস্কুটগুলো খুলে এই প্লেটটার মধ্যে নিয়ে নেব। তো এখানে কিন্তু আমি সবকটা বিস্কুট খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই মিক্সির বাটিতে আমি বিস্কুটগুলো নিয়ে নেব। তারপরে আমি একটা ফাইন পাউডার করে নেব। তো বিস্কুটগুলো কিন্তু আমি পাউডার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে এই পাউডারগুলো নিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু আমি বেকিং সোডা ব্যবহার করব না, শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই এই রেসিপিটা আমি বানাবো। আর দিয়ে দেব খুব সামান্য নুন। এখানে আমি নুন ব্যবহার করছি, তোমরা চাইলে নাও ব্যবহার করতে পারো। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি শুকনো উপকরণগুলি মিশিয়ে নেব। তারপরে আমি দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, পুরোটা দুধ কিন্তু আমার এখানে লাগবে না। তো এখানে 2 টেবিল চামচ মতন দুধ এখনও কিন্তু রয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু এরকমই তৈরি হবে, এর থেকে বেশি গাঢ়ও করব না আর বেশি পাতলাও করব না, ঠিক এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করব। এবার একটা কেক মোল্ড নিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি বাটার পেপার। আর ওই বাটার পেপারের উপরেই আমি কেকের ব্যাটারটা ঢেলে নেব। এবার আমি কেক মোল্ডটা খুব ভালো করে ট্যাপ করে নেব 2 থেকে 3 বার। এতে করে কেকের মধ্যে কোনো বাবলস থাকবে না। আর বাবলস থাকার কারণে কিন্তু কেকের ভিতরে অনেক সময় বড় বড় ছিদ্র দেখা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আর ছিদ্রও থাকবে না। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইটা 10 মিনিটের জন্য প্রিহিট হওয়ার জন্য বসিয়ে রাখবো। তো 10 মিনিট পর কড়াইটা কিন্তু প্রিহিট হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটা বসিয়ে দেব। তারপরে ফ্লেমটাকে একদম লো করে আমি 40 মিনিট এভাবে রেখে দেব। আর অবশ্যই কড়াইয়ের ঢাকনায় যদি এরকম ছিদ্র থাকে অবশ্যই কিন্তু ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। কেকটা হতে থাকুক, এদিকে আমি চকলেটটাকে মেল্ট করে নেব। সেই জন্য একটা হিট প্রুফ মিক্সিং বোল নিয়েছি। আর এই মিক্সিং বোলের মধ্যে আমি চকলেটগুলো নিয়ে নেব। আর চকলেটগুলোর মধ্যে আমি 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটার আর চকলেটটা আমি খুব ভালো করে মেল্ট করে নেব। তো এখানে আমি 2খানা চকলেট দিয়ে দিয়েছি আর একটু বাটার দিয়ে দিয়েছি। গরম জলের পাত্রের উপরে কিন্তু এই বাটিটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে প্যাচুলার দিয়ে একটু নাড়াতে থাকবো। নাড়াতে নাড়াতেই কিন্তু চকলেটটা আস্তে আস্তে গলে যাবে। আর এই কাজটা কিন্তু তোমরা যে কোনো স্টিলের বাটিতেও করতে পারো, সেটাও কিন্তু হবে। 5 থেকে 10 মিনিট পর কিন্তু চকলেটটা একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি বাটিটা নামিয়ে রেখে দেব। 30 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখে নিচ্ছি। 30 মিনিটে কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে। 40 মিনিট কিন্তু আমার লাগেনি, 30 মিনিটেই কিন্তু আমার কেকটা একদম রেডি হয়ে গেছে।
তো একটা নাইফ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখতেই পেয়েছো নাইফের গায়ে কিন্তু একদমই কেকটা লেগে যায়নি। তো কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে নামিয়ে কেকটাকে একটু ঠান্ডা করে নেব। তো কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে কেক মোল্ডটাকে একটু উল্টে দিচ্ছি, তারপরে একটু ট্যাপ করলেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু বেরিয়ে এসেছে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়নি, কেকটা একটু গরম আছে, কিন্তু হাতে কিন্তু ধরা যাচ্ছে। আর আমি কেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। তো দেখতেই পাচ্ছ কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার আমি কেকটাকে একটু ডেকোরেট করে নেব। সেই জন্য কেকের উপরেই আমি ওই গলানো চকলেটটা দিয়ে দেব। আর প্যাচুলার দিয়ে কিন্তু আমি খুব ভালো করে চারিদিকে সমান করে চকলেটটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কেকের গায়ে কিন্তু চকলেটটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি স্প্রিঙ্কেল দিয়ে দেব সাইড দিয়ে, আর কিছুটা ভিতরে চকো চিপস দিয়ে দেব। এতে করে কেকটা খুব সুন্দর লাগবে দেখতে। এগুলো কিন্তু অপশনাল, এগুলো না দিয়েও কিন্তু কেকটাকে তোমরা খেতে পারো। তবে এগুলো দিয়ে দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর এইভাবে যদি কেকটাকে তোমরা ডেকোরেট করে বাচ্চাদের সামনে দাও, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে তোমরা বাড়িতেই এই কেকটা বানিয়েছো। আর আমি যেইভাবে কেকটা তৈরি করেছি, এইভাবে রেসিপিটা ফলো করলে কিন্তু তোমরাও এতটা সুন্দর স্পঞ্জি নরম এই কেকটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর পরিবারের সবাই কিন্তু এই কেকটা খুব এনজয় করবে। এবার আমি কেকটাকে একটু কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, কেকটা কিন্তু একদম নরম হয়েছিল, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো খুব সহজভাবে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।